সাকিব আল হাসান যদি এই 7-8 মাসের রাজনীতি করে ভুল করে থাকে, সেই সাকিব আল হাসানকে আমার মনে হয় তার এই সাজা হিসেবে ক্রিকেটটাই দেওয়া উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দর্শক, আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেটের প্রথম প্রেম, আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার, বাংলাদেশ ক্রিকেটের প্রথম মেগাস্টার, বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারম্যান, আমাদের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানকে নিয়ে। দীর্ঘদিন পর আবারও মাঠে নামবেন আমাদের সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না গত 1 বছর ধরে, বিভিন্ন ইস্যু নিয়ে সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না, সাকিব আল হাসান দেশে আসতে পারে না, সে নিয়ে আমরা অনেক আলোচনা করি, ভবিষ্যতে করব, এটা নিয়ে হয়তো আরও অনেক আলোচনা চলবে। তবে সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে আমাদের আনফিট সাকিব আল হাসান, আমরা যাকে আনফিট বলি, আমাদের যে সাকিব আল হাসান চোখে দেখে না বল, ঘাড়ে টেপ লাগিয়ে ব্যাটিং করে আমাদের সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসান সিপিএলে 13তম আসরে বাংলাদেশ সময় ঠিক আগামীকাল আর কয়েক ঘন্টা পর, দিবাগত শুক্রবার রাতে বাংলাদেশ সময় ভোর 5টায় বাংলাদেশের প্রথম প্রেম ক্রিকেটের সুপারস্টার, আমাদের ক্রিকেটের সুপারস্টার, যারা আমি সাকিব আল হাসানকে এই বড় বড় উপাধিগুলো যারা দেই, সাকিব ভক্তরা হয়তো আমাকে ভালোবাসবেন, পছন্দ করবেন, কিন্তু সাকিবকে যারা অপছন্দ করেন তারা হয়তোবা আমাকে কমেন্টে গাইলও দিতে পারেন। দর্শক, কিছু করে নাই, আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান তিনি 15ই আগস্ট সিপিএলের 13তম আসরে এবারই প্রথম তিনি যে দলের হয়ে খেলবেন, অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফালসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। দর্শক, অ্যান্টিগার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে সাকিব আল হাসান সাক্ষাৎকার নিয়েছেন, সাকিব আল হাসান সাক্ষাৎকার দিয়েছে, তিনি সিপিএলে খেলার জন্য মুখী আছেন এবং পারফরমেন্স করার জন্য মুখী আছেন। এবং সাকিব আল হাসানের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তার একটা প্রিয় জায়গা, তিনি ওয়েস্ট ইন্ডিজে খুব এনজয় করে, এবং সাকিব আল হাসান সিপিএলে টিম পেয়েছে, সাকিব আল হাসান সিপিএলে খেলবেন। যে সাকিব আল হাসান আমাদের ক্রিকেট চলে না, আমাদের ক্রিকেট আনফিট সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসান আজ ভোর 5টায়, প্রথমে বললাম কয়েক ঘন্টা পর মাঠে নামবেন সাকিব আল হাসান সিপিএল। এবং এই ম্যাচের, এই সিপিএলের 13তম আসরে প্রথম ম্যাচে সাকিব আল হাসানের মুখোমুখি যারা অবস্থান করবেন সেন্ট কিটস অ্যান্ড নেভিন প্যাটালিয়ান্স, তাদের বিপক্ষে সাকিব আল হাসানের বারমুডা মাঠে নামবেন। নিশ্চয় যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন কিংবা পছন্দ করেন না, ভোরে হয়তোবা খেলা দেখা আপনাদের পক্ষে কিংবা কারোর পক্ষে, কিংবা যারা সাকিব আল হাসান ডিপলি ভালোবাসেন, আমি ডিপলি ভালোবাসি, আমি রাতের এই খেলাটি উপভোগ করবো। আশা করি সাকিব ভাই আবারও আগের রূপে কামব্যাক করবেন। যারা সাকিব আল হাসানকে নিজে পছন্দ করে না, তারা হয়তো সকালে উঠেই হাইলাইটস দেখে নেবেন। দর্শক, সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা অনেক বড় হবে, আলোচনা করে শেষ করতে পারবো না আমি। দর্শক, যেমনটা বলছিলাম, সাকিব আল হাসান দেশে আসা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছিল, অনেক কথাবার্তা চলতেছিল যে তিনি বাংলাদেশের হয়ে আরও খেলতে পারবেন কিনা, বাংলাদেশের তিনি খেলতে পারবেন কি আরও, সেই অপেক্ষায় আসলে আমরা কোটি ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেটের প্রথম প্রেম যাকে বলি, বাংলাদেশ ক্রিকেটের যে প্রথম সুপারস্টার, তিনি দীর্ঘদিন পর আবারও মাঠে নামবেন। তবে যদি সব কিছু ঠিক থাকে, সব কিছু সুস্থ থাকে, যদি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে পারমিশন আছে, যদি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে অনুমতি আসে, ক্রিকেটার সাকিব আল হাসান দেশে আসবেন, সেফটি সিকিউরিটি মেনটেন করে সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন, বাংলাদেশ জার্সিতে আবারও মাঠে নামবেন। তবে জোর গুঞ্জন চলছে সাকিব আল হাসান বাংলাদেশ দলে আবারও ফিরবেন, যেহেতু এশিয়া কাপ ইন্ডিয়াতে এবং বিশ্বকাপ আরব আমিরাতে হওয়ার কথা চলছে। ঘরের বাইরে যে টুর্নামেন্টগুলো আছে, ঘরের বাইরে যে সিরিজগুলো আছে, বিশ্বকাপ থেকে শুরু করে অন্যান্য যে বড় বড় টুর্নামেন্টগুলো, সেখানে সাকিব আল হাসানকে অ্যাভেলেবিলিটি করা যায় কিনা, সে বিষয়ে যখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে প্রশ্ন করা হয়, তিনি স্টেট কার্ড জবাব দেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদকেও যখনই এই প্রশ্নগুলো করা হতো যে সাকিব আল হাসানকে আসলে বাংলাদেশ দলে আমরা দেখতে পারবো কিনা, তাদের স্টেট কার্ড জবাব সাকিব আল হাসানকে দেশে আসতে হবে, দেশে এসে দেশের যে তার যে ঝামেলাগুলো আছে, ঝামেলাগুলো মেনটেন করে তারপরে তাকে বাংলাদেশের হয়ে আবার খেলতে হবে। আমিনুল ইসলাম বুলবুল স্যারের কথা স্পষ্ট ক্লিয়ার, সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ার হয়তো বা শেষ। তবে সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ার, আমি সাকিব আল হাসানের ভক্ত কিংবা অন্যান্য যারা সাকিব আল হাসানকে পছন্দও করেন না, এই 6-7 মাসের আওয়ামী লীগ সরকারের সাথে জড়িয়ে সাকিব আল হাসান যে 16-17 বছরের ক্রিকেট কেরিয়ার নষ্ট করে দিয়ে আমরা খারাপভাবে দেখি, নেগেটিভভাবে প্রেজেন্ট করি, তখনই আসলে এদেশে আর সাকিব আল হাসান জন্মাবে কিনা, সাকিব আল হাসান জন্মাতে চাইবে কিনা, সেই প্রশ্ন আসার জন্য আপনার মনে খুবই স্বাভাবিক ব্যাপার। দর্শক, সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে আমাদের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান যখন মাঠে নামে, আমাদের ক্রিকেটের সাকিব আল হাসান যখন মাঠের হয়ে খেলতে নামে, ক্রিকেট খেলতে নামে, তখন আসলে আমাদের ভালো লাগার জন্য কাজই করে। দর্শক, তার এক ফ্রেন্ড, তার এক কলিগ, সাকিব আল হাসানের এক কলিগ
বলেছিলেন যে সাকিব আল হাসান যদি পাপও করে থাকে, ভুলও করে থাকে, তাহলে তার এই পাপ এবং ভুলের জন্য তাকে ক্রিকেট খেলতে দেওয়া উচিত। জি, আমিও মনে করি সাকিব আল হাসান যদি এই 7-8 মাসের রাজনীতি করে ভুলও করে থাকে, সেই সাকিব আল হাসানকে আমার মনে হয় তার এই সাজা হিসেবে ক্রিকেটটাই দেওয়া উচিত। এতদিন আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি, কিংবা পলিটিক্সে যে 6-7 মাস সাকিব আল হাসানকে হয়তো বা বাংলাদেশের মানুষ চিনে, কিন্তু এতদিন যে সাকিব আল হাসান বাংলাদেশের সার্ভিস দিয়েছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে আনাচে কানাচে পৌঁছে দেওয়ার পিছনে যে সাকিব আল হাসানের ভূমিকা, সেটা আসলে অস্বীকার করার কিছুই নেই। সব আলোচনা সমালোচনাকে ফেলে সিপিএল এ 13তম আসরে আজ সকাল ভোর 5টায়, শুক্রবার, দিবাগত শুক্রবার ভোর 5টায় অ্যান্টিকার হয়ে মাঠে নামবেন আমাদের ক্রিকেটের বরপুত্র, আমাদের ক্রিকেটের সুপারস্টার, আমাদের ক্রিকেটের প্রথম প্রেম সাকিব আল হাসান। নিশ্চয়ই খেলা দেখবেন, নিশ্চয়ই সাকিব আল হাসানের জন্য আবারও ফেসবুক পোস্ট করবেন, হাতে তালে দিবেন। সবাই ভালো থাকবেন। জানস স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।